আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো মোবাইল সিম নিয়ে। সো হজ পালনের উদ্দেশ্যে আমরা যখন সৌদি আরবে যাই, সেখানে গিয়ে আমরা বিভিন্ন ধরনের সিম কোম্পানি দেখি। যেমন বাংলাদেশে এয়ারটেল, রবি, গ্রামীণফোন আছে। সো সৌদি আরবে গেলে আমরা মূলত ৪ টা বা ৫ টা মোবাইল সিম কোম্পানি দেখতে পাই। যেমন এসটিসি, জেন, মোবাইলি, রেডবুল মোবাইল। সো এই ৫-৬ টা কোম্পানি আমরা সচরাচর সৌদি আরবে গেলে দেখতে পাই। সো সৌদি আরবে গেলে যেটা হয়, আপনি যখন এয়ারপোর্ট থেকে বের হবেন, সাথে সাথেই বিভিন্ন মোবাইল অপারেটরের আ সিম বিক্রেতারা আপনাকে এসে ধরবে। সো তারা তো আরবিতে আপনার সাথে কথা বলবে। আপনাকে এসে আপনার যে ভিসাটা আছে সেটা দেখতে চাবে। সো আপনি যখন আপনার ভিসার কাগজটা তাকে দিবেন, সে সাথে সাথে হয়তো আপনার কিছু ইনফরমেশন নিয়ে সেই ভিসা থেকে আপনাকে একটা সিম তারা দিয়ে দিবে। কিন্তু আপনাকে যখন তারা সিমটা দিবে, আপনি হয়তো ভাববেন যে আমাকে একটা ফ্রি সিম দিল, সো আমি হয়তো এটা ইউজ করতে পারবো। কিন্তু আসলে প্রকৃতপক্ষে আপনাকে যে সিমটা দিবে এটা আপনি রিচার্জ না করলে ব্যবহার করতে পারবেন না। সো আপনাকে সিমটা তারা ফ্রিতে দিবে কিন্তু সিমে আপনাকে রিচার্জ করতে হবে। এবং বিভিন্ন কোম্পানির লোকজন আপনার কাছে আসবে, যে সবার আগে আপনার কাছে আসবে সেই হচ্ছে আপনাকে একটা সিম দিবে। কিন্তু সমস্যা হচ্ছে যে আপনি আ যে সিমটা আপনাকে দেওয়া হবে, সেই সিমটা হয়তো আপনার জন্য পারফেক্ট নাও হতে পারে। যেমন আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমি এসটিসি কোম্পানির একটা সিম আমাকে দিয়েছিল। পরবর্তীতে আমি যখন রিচার্জ করতে গেলাম তখন আমার কাছে মনে হয়েছে যে না, আমি এসটিসি সিমটা ইউজ না করে আমি হয়তো মোবাইলের সিম ইউজ করব। কারণ আমি সবার কাছ থেকে শুনছিলাম যে হচ্ছে মোবাইলের যে নেটওয়ার্ক সেটা খুব ভালো ছিল। ইন্টারনেট ইউজ করার জন্য প্লাস বাংলাদেশে যদি আমি ফোন দিয়ে কারো সাথে কথা বলি। সো আমি যখন আবার মোবাইলের সিম কিনতে গেলাম, তখন আমাকে বলা হলো যে না, আমি আমার ভিসা দিয়ে বা আমার পাসপোর্ট দিয়ে একটা মাত্র সিম আমি কিনতে পারবো। সো যেহেতু আমাকে হচ্ছে এয়ারপোর্ট থেকে আমি কিছু বুঝে ওঠার আগেই তারা আমাকে এসটিসি থেকে একটা সিম দিয়েছিল। পরবর্তীতে আমাকে হচ্ছে সেই সিমটা ডিএক্টিভেট করে নতুন আরেকটা সিম মোবাইল কোম্পানি থেকে নিতে হয়েছিল। তো এই জায়গাটা আমি বলব যে আপনাদেরকে যখন এয়ারপোর্ট থেকে বলা হবে কোন একটা সিম দেওয়া হবে। সো আপনি হয়তো আ যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আগেই আপনি একটা সিম ঠিক করে নিতে পারেন যে আমি এই কোম্পানির সিমগুলো নিবো। সো সেক্ষেত্রে আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে মোবাইলই যে কোম্পানিটা আছে তাদের নেটওয়ার্ক খুব ভালো এবং আপনারা অন্যান্য কোম্পানির চেয়ে এই সিমে যদি ইউজ করেন, ইন্টারনেট ইউজ করেন বা বাংলাদেশে ফোনে কথা বলেন তাহলে হচ্ছে আপনারা অন্যান্য সিমের চেয়ে এই সিমের সুবিধাগুলো ভালো পাবেন এবং নেটওয়ার্কও বেশ স্ট্রং পাওয়া যায়। সো আমি বলব যে ১ম চয়েস হওয়া উচিত মোবাইলই এবং সেটার পরে থাকা উচিত হচ্ছে এসটিসি বা অন্যান্য যে মোবাইলগুলো আছে। সো আমি যদি একটা সিরিয়াল করি, ১ম এ ১ নাম্বার হচ্ছে মোবাইলই, এই কোম্পানিটা বেস্ট। এরপরে আপনারা এসটিসি নিতে পারেন এবং সেটাও যদি না থাকে দেন আপনারা হচ্ছে অন্য কোনো কোম্পানির সিম নিতে পারেন। সো এর বাইরে আরেকটা কথা যেটা বলি সেটা হচ্ছে যে সিমের খরচ কেমন? সো যেটা বললাম যে সিম আপনাকে ফ্রিতেই দিবে। কিন্তু সমস্যা যেটা সেটা হচ্ছে যে আপনাকে রিচার্জ করতে হবে। সো কত রিয়াল রিচার্জ করতে হতে পারে তেমন যদি একটা আইডিয়া দেই, আপনাকে মিনিমাম ৩০ রিয়াল মানে ২৮ রিয়াল বা ২৫ রিয়াল বা ৩০ রিয়াল একটা অ্যামাউন্ট আপনাকে রিচার্জ করতে হবে। এর কমে আপনি রিচার্জ করতে পারবেন না এবং আ আমরা যেহেতু ১৫ দিন ছিলাম, আমার জন্য হচ্ছে ৫০ রিয়ালের একটা প্যাকেজ কিনেছিলাম। সেটা আমার জন্য এনাফ ছিল। সো আপনারা আসলে কতদিন থাকছেন তার উপর ডিপেন্ড করে যে আপনার কত টাকা বা কত রিয়াল রিচার্জ করতে হবে। বাট অন এভারেজ আমি যদি বলি মিনিমাম ৫০ রিয়াল আপনাকে রিচার্জ করতে হতে পারে যদি আপনি আনলিমিটেড ইন্টারনেট ইউজ করতে চান। এবং ৫০ রিয়ালের নিচে যদি আপনি আ আ রিচার্জ করেন তাহলে অনেক সময় দেখবেন যে হচ্ছে আপনার ইন্টারনেট শেষ হয়ে যাচ্ছে। এবং অনেক সময় যেটা হয় যে আমরা হয়তো একটা গ্রুপের সাথে গেলে একজন সিম কিনলে বাকিরা হয়তো হটস্পটের মাধ্যমে ওয়াইফাই ইউজ করতে চান বা আপনার ইন্টারনেটটা আ আপনার সাথে যারা গেছেন তারাও হয়তো ইউজ করতে চান। সো সেক্ষেত্রে আমি বলব যে ৫০ রিয়াল বা এর এর বড় যে প্যাকেজটা আছে সেটা হচ্ছে ১০০ রিয়াল। সো আপনারা এই ধরনের একটা প্যাকেজ কিনে নিতে পারেন। এবং আরেকটা জিনিস যেটা আমি দেখেছি সেটা হচ্ছে যে হোটেলের যে ওয়াইফাই থাকে এই ওয়াইফাইটা আসলে ঠিকমতো কাজ করে না। কারণ অনেক প্রেশার থাকে, হোটেলে অনেক গেস্ট থাকে বা অনেক হাজিরার একই হোটেলে অবস্থান করেন। এটা একটা কারণ হতে পারে। আরেকটা কারণ হচ্ছে যে তারা আসলে ওয়াইফাই ফ্যাসিলিটিস এর উপর খুব বেশি গুরুত্ব দেয় না। সো বাংলাদেশে আপনার পরিবারের সাথে যোগাযোগের জন্য আমি বলব যে হচ্ছে সিম কেনাটা অনেক সময় মাস্ট একটা কাজ। সো যদি আপনাকে সিম কিনতেই হয় আমি বলব যে আপনারা একটা ভালো কোম্পানির সিম কিনবেন এবং সেই সিমটা যদি আপনারা ফ্রিতে পেয়ে মনে করেন যে হ্যাঁ, এখন আমি ইন্টারনেট ইউজ করতে পারবো বা আমি ফোনে কথা বলতে পারবো,
সেটা কিন্তু আসলে সম্ভব না। তো আপনাকে সিমটা ফ্রিতে দিলেও আপনাকে রিচার্জ করতে হবে। সেক্ষেত্রে আমি বলব যে মোবাইলেই কোম্পানির সিমটা আপনারা ইউজ করে দেখতে পারেন। এটার সার্ভিস খুব ভালো। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনারা যখন সৌদি আরবে কোনো একটা হোটেলে অবস্থান করেন এবং তারপর যখন সেখান থেকে বের হয়ে অনেক সময় টিমের অন্য কাউকে খোঁজ করার প্রয়োজন হয়। সো সেই ক্ষেত্রে কিন্তু আপনি হয়তো হোটেলের বাইরে আছেন বা অন্য কেউ হোটেলের বাইরে আছে, তাকে আপনার কল করার প্রয়োজন হতে পারে। সো সবসময় তিনি অনলাইনে নাও থাকতে পারেন। সো সেই ক্ষেত্রে সিম কেনাটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনি আ ফোনে কারো সাথে আ অন্য হাজিদের সাথে যোগাযোগ করতে চান, তাহলে আপনারা খুব সহজে আপনি কোথায় আছেন বা আপনি যাকে খুঁজছেন তিনি কোথায় আছেন সেই জায়গাগুলো আপনারা খুব সহজেই ফোন কলের মাধ্যমে জানতে পারবেন। সো সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে সিম কেনাটা খুবই গুরুত্বপূর্ণ। সো আপনার ফ্যামিলির কেউ যদি এবছর হজের নিয়ত করে থাকে অথবা আপনার পরিচিত কেউ যদি আপনি জানেন যে তারা এবছর হজে যাচ্ছে, তাহলে এই ভিডিওটি তাদের সাথে শেয়ার করতে পারেন। আশা করি তারা এই ভিডিওটি দেখে উপকৃত হবে। থ্যাংক ইউ।